বাংলাদেশের দালালরা এখন কিভাবে লোক আনতেছে জানেন? তারা প্রথম করতেছে সৌদি আরবের যত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানির নাম বলতেছে এই কোম্পানির ভিসা আছে। যেমন ধরেন যে আরামকো কোম্পানি, সব থেকে এই কোম্পানির নাম বেশি ব্যবহার করতেছে দালালরা। ধরেন যে আরামকো কোম্পানিতে লোক আনবে, এটা দালাল বলতেছে। আসলে আরামকো কোম্পানি কিন্তু ডাইরেক্টলি কোনো ভিসা দেয় না। আরামকো কোম্পানি অন্যান্য কোম্পানিরে কাজ দিয়ে কাজ করায়। আরামকোর ভিতরে যেমন 12 থেকে 13টা কোম্পানির কন্ট্রাক্ট আছে। দালাল বলে আরামকো কোম্পানি। এইটা শুনে তো যাকে বলে সে খোঁজ লাগায়, ভাই আমি তো আরামকো কোম্পানিতে আসতেছি। উনি তো বলে হ্যাঁ সৌদি আরব তো এটা নাম্বার 1 কোম্পানি। উনি তো অনেক খুশি। এটা কিন্তু আরামকো না, আরামকো নামের কথা বইলে শুধু তারে আনতেছে। শুধু আরামকো না, আরো বড় বড় যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর নাম বলতেছে ঠিকই, কিন্তু এই কোম্পানিতে লোক আনতেছে না। সে কিন্তু আনতেছে অন্য কোম্পানি। বড় কোম্পানি বলার কারণ হচ্ছে একটাই, যাতে সে খোঁজ নেওয়ার পরে জানতে পারে যে হ্যাঁ এই কোম্পানি আছে এবং কি এই কোম্পানি ভীষণ ভালো। আপনারা বাংলাদেশে যারা আছেন তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে দালাল যত বড় কোম্পানির নামই বলুক দরকার নাই। আপনি দেখবেন যে দালাল আরো 8টা-10টা লোক আনছে সেই লোকগুলোর সাথে আলাপ করেন, কে কোন কাজে আছে। দালাল যে লাস্ট যে লোকটা পাঠাইছে ওই লোকটা কি কাজে আসছে, কি কাজ করতেছে, বেতন কি, তার সাথে আলাপ করেন। অথবা আপনার গ্রাম থেকে যে লোকটা আসছে, যে লোকটা পাঠাইছে তার সাথে আলাপ করেন, ওই কোম্পানির বিষয়ে ধারণা নেন। অথবা আপনার পরিচিত লোকজন যদি সৌদি আরব থাকে তাদের থেকে ধারণা নেন ওই কোম্পানির কোনো ভিসা আছে কিনা তার কাছে। অথবা ওই কোম্পানির নাম বলতে বলেন, ডাইরেক্টলি অফিসে যাইয়া ওই কোম্পানির নাম বলবে এবং কি ওই কোম্পানির যদি কোনো ভিসা থাকে তাই নিবে। অতএব দালালের মিথ্যা প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকবেন, এটা খুবই সাবধান। দালাল বড় বড় কোম্পানির নামের শুধু ব্যবহার করতেছে, তারা কিন্তু বড় কোম্পানিতে কাজ দিচ্ছে না। এটা বর্তমান সৌদি আরবে অ্যাভেলেবেল চলছে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।